আসসালামু আলাইকুম। গ্রামের জীবন সংসার। আজ শুক্রবার, জুমার দিন, গরিবের হজের দিন। তো আল্লাহর কাছে আমরা ঢাকার বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ যেন সুস্থ দান করেন, আমরা সেই দোয়া আল্লাহর কাছ থেকে চাইব। যারা আহত আছেন তাদেরকে যেন আল্লাহ খুব শীঘ্রই সুস্থ করে দেন, এবং যারা পৃথিবী থেকে চলে গেছে, ছাত্র ছাত্রী, মাস্টার, যাদের কাছে আমরা শিক্ষা নেওয়ার জন্য শিক্ষাগুরু, এই দুর্ঘটনায় তারাও এই দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ যেন তাদেরকে বিনা হিসাবে বেহেশত নসিব দান করেন। এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে একটা জিনিস নজরে আসছে, সেটা হলো বিমান কর্তৃপক্ষ অবশ্যই বিমান যেই চালানো শিক্ষণীয় কাজ, তাদের বাংলাদেশ শান্তি রক্ষার জন্য বিমান অবশ্যই প্রয়োজন। তো সেটা যেরকম লাগবে, জনগণেরও তাদের স্বাধীনতা নিশ্চিত লাগবে। এই বিষয়টা বিমান কর্তৃপক্ষ নজরে আনতে হবে যে যেখানে ঢাকা শহর এবং যেগুলা আবাসিক এলাকা, এগুলা সব জনবসতি, এই সমস্ত জায়গায় বিমান চালানো বা বিমান শিখানো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয়টা হলো, আমরা আরেকটা শিক্ষা পেয়েছি, আমরা মানুষের পাশে থাকব, মানুষের হয়ে মানুষের কাছে যাব, মানুষ হয়ে মানুষের বিপদে আপদে হেল্প করার চেষ্টা করব। কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে, কোনো একটা মানুষের দুর্ঘটনা হলে আমরা বেশিরভাগ আমাদের যেই হাতের মোবাইল, এগুলা নিয়ে ভিডিও করতে থাকি। কিন্তু চোখের সামনে একটি ভাই, একটি বোন, একটি শিশু পড়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা ভিডিও করি। আসলে এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হচ্ছে। আমরা মানুষ হয়ে এই অভ্যাস থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। নয়তো কাল হইছে ওইটার সাথে, পরশু দিন হবে আরেকজনের সাথে, তারপরের দিন হতে পারে নিজের সাথে। তাই আমি যখন অন্যের বিপদে আগাবো না, তখন অন্যে আমার বিপদে অন্য আগাবে না, এটাই বাস্তবতা। তাই আমরা একটা জিনিস বুঝতে পারছি, চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোনো একটা মানুষের, কোনো একজন ভাইয়ের, কোনো একজন বোন, কোনো একজন মেয়ের যদি বাইসেস ক্রমে আল্লাহ কোনোভাবে বিপদ দিয়া দেন, সেই বিপদ হিসাবে মানুষ হয়ে তাদের পাশে একটু দাঁড়ার চেষ্টা করব। এটাই বাস্তবতা। এটা থেকে আমরা বুঝে শুনে একটু সহযোগিতা করার চেষ্টা করব। একটা বিপদ হইছে, 2টি পানির দাম 600 টাকা রাখে, মানবতা কোথায় চলে যাচ্ছে ভাই? আল্লাহ হেদায়েত করো, আমিন।